আমার ইউটিউব চ্যানেল পার্বতীপুর ফ্যামিলি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এটা পার্বতীপুর ফ্যামিলি, এটা আমার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি রান্নাবাড়া শেয়ার করছি। গরুর মাংস সব মশলা দিয়ে মেখে দিলাম, মেখে দিয়ে বসিয়ে দিব, আর এখন মাংসগুলো কষাবো। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, আর চ্যানেলের নাম তো বলেছি পার্বতীপুর ফ্যামিলি। তো আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে এতটুকুই আশা করছি, আশা করতে পারি না। আমরা তো সবাই সবার চ্যানেল দেখি, তো দেখলে কারোই কিছু ক্ষতি হবে না। আমাদেরকে সাপোর্ট করলে আমরাও খুশি হব, কমেন্ট করলে আরও খুশি হব। আর যারা কমেন্ট করেন তাদেরকে তো আমি সঙ্গে সঙ্গেই রিপ্লাই দিয়ে দেই। তো আর যেই আপুদের ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেল আমি গিয়ে দেখি, আমার চ্যানেলে যারা আসে তাদের চ্যানেল আমি দেখি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা ভালো আছি। তো রান্নাবাড়াগুলো শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেল এটা। আজকে রান্না করছি পাবদা মাছ। এই বাটনাতে ঘষে নিলাম মাছগুলো, কেটে নিয়ে এই বাটনাতে আমরা ঘষে নিই। ঘষে নিয়ে মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ লবণ সব কিছু মিক্সড করে পেস্টটা দিয়ে দিলাম। যেদিন আমার অনেক কাজ থাকে, তাড়াহুড়া থাকে, সেদিন আমি এইভাবেই করি। না হলে মাছটা ভেজে নামিয়ে রেখে তারপরে মশলা কষিয়ে দিই, কিন্তু তাড়াহুড়ার সময় এভাবে দিই। তবে মশলাটা এভাবেও কষানো হয়। এটা রেখে দিবেন অনেকক্ষণ, দেখবেন আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে মশলাটা কষানো হয়ে যাবে। আমার মাছটা হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে অনেক সময় রেসিপি দেই, অনেক সময় দিই না। আমার তো এটা রেসিপি দেওয়া না, আমি ব্লগিং করি, ওটাই শেয়ার করি আপনাদের জন্য। আর অনেক দিন থেকে ইউটিউবে কাজ করছি। ইউটিউব মামু আমাদের দিকে ঘুরেই দেখেন। আসলে আমরা যে ভালোভাবে কাজ করতে পারি না, এই জন্য মনে হয় দেখেন। আর আপনারাও মনে হয় দেখেন না আমার এই ছোট্ট চ্যানেলটা। আমি কিন্তু ধৈর্য হারা হই না। দেখুন, আমার মাংস হয়ে গিয়েছে, গরুর মাংস। আর করছি ছোট মাছের চচ্চড়ি। এখানে আলু আছে, আলু, চিংড়ি মাছ, মোলা ঢেলা মাছ দিয়ে সব কিছু, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা গুঁড়া দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। হয়ে এসেছে প্রায়। যখন তেল উঠে আসবে তখন নামিয়ে ফেলবো, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার রান্নাবাড়া শেষ। আসলে আমরা